হেই গাইস, নমস্কার। আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো আজকে দেখুন বেগুন নিয়ে এসেছি। বেগুনের দাম কিন্তু এখন 100 টাকা করে, বিশাল দাম। তো যাই হোক, কী করব, বেগুন দিয়ে একটা জিনিস বানাবো। চলুন মার সঙ্গে একটু প্র্যাঙ্ক করি। তো এই দেখুন বেগুনটাকে 2 টুকরো করে নিয়েছি, এইভাবে ঠিক করে নিয়েছি। এবার এটাকে একটুখানি সুন্দর করে কাটিং করতে হবে চাকু দিয়ে। আমি চাকু দিয়ে পারি না, তবু ট্রাই করব। এই যে চাকু দিয়ে দেখুন স্যান্ডেলটা বানাবো। এই যে সব কিছু মানে কি করে নিয়েছি, কাঠি নিয়ে নিয়েছি। বাঙালির কিন্তু সব বিষয়ে কাঠি করার অভ্যাস। আমিও তো বাঙালি, কোথার থেকে ভালো হব। যাই হোক, এই যে স্যান্ডেল, জানি না কতটা স্যান্ডেলের মতো দেখতে লাগছে, চকলেটের স্যান্ডেল এগুলো। তো যাই হোক, আমি এটা একবার হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি চকলেটের স্যান্ডেলের মতো হয়েছে কি না। সেটা আপনারাই বলুন, দেখে বলুন যে হয়েছে কি না চকলেটের স্যান্ডেল। তো যাই হোক, এই যে চকলেটের স্যান্ডেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভালোভাবে পারিনি করতে কাটিংটা। তো এই যে সুজি নিয়ে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখবো সুজিটাকে। আর এর মধ্যে একে একে বেসন নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু নুনটা পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা খাবেন। হলুদ আমার অল্প লাগে, সেই কারণে আমি হলুদটা অল্প পরিমাণে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োও দিয়েছি 1 চামচ মতো। তো ব্যাটারটা ঠিক এইভাবে বানাতে হবে, দেখে নিন। তো ঠিক এরকমভাবে বানিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, বেশি তেল আমি দিইনি। তো এই একে একে জুতো নেব, জুতোগুলোকে আমি ভাজবো সুন্দরভাবে। দেখুন ভালো করে আমি জুতোতে কিন্তু ভালো করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো লাগে। এটা খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, হাওয়াই চপ্পলের মানে কি যে চপটা, হাওয়াই চটির চপ। তো যাই হোক, ট্রেন্ডিং যখন যাচ্ছে তখন আমি বা ট্রেন্ডিংটা ছাড়বো কেন। এই যে ট্রেন্ডিং অনুযায়ী আমিও কিন্তু বানিয়ে নিচ্ছি হাওয়াই চপ্পলের চপ। তো এই দেখুন চকলেটের হাওয়াই চপ্পল। তো যাই হোক, এর মধ্যে ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিলাম ভালোভাবে। তো এইবার আমার এখানে মাঝখানে একটা প্রবলেম হয়েছিল। এইটাকে কিন্তু কাঠি দিয়ে আমি গুজেছিলাম, বাট কাঠি আমার খুলে গেছিলো। আমি আবার কাঠি দিয়ে ঠিকঠাক করে মানে গুজে নিয়েছি আর কি। কাঠি বাঙালি ভালো করতে পারে, সেটা আমি হই বা আপনি হন, যেই হোক না কেন। তো এই যে কাঠি মানে করে টোরে আমি বসিয়ে দিলাম তেলের মধ্যে হাওয়াই চপ্পলটাকে। নেক্সট আরেকটা হাওয়াই চপ্পল নিয়ে নিলাম। ভালো করে এটাকেও ভালো করে ব্যাটারের মধ্যে ভালো করে মাখামাখি করে নিচ্ছি। আর এখানে দেখুন কন্টিনিউ হচ্ছে একটা হাওয়াই চপ্পল। এই হাওয়াই চপ্পলটার মধ্যে আমি তখন ভালো করে ব্যাটার লাগিয়ে দিচ্ছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম। একটা হাওয়াই চপ্পল আমার হয়ে গেছে, সেকেন্ড হাওয়াই চপ্পলগুলো বানাচ্ছিলাম। এই যে হাওয়াই চপ্পলটা কিন্তু আমি কাঠি দিয়ে হালকা করে সরিয়ে নেব, নাহলে কিন্তু ফিতেগুলো বোঝা যাবে না। এই হলো আমার হাওয়াই চপ্পলের চপ। মানে ভালো করে কাঠি দিয়ে গুজে দিয়েছি, মানে এটা বেগুন দিয়েই বানানো হয়েছে। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।